হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। আজকে আমরা চলে আসলাম একটি Microsoft PowerPoint এর কাজ নিয়ে। আজকে আমরা এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি Microsoft PowerPoint একটা সুন্দর প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন। তাই সম্পূর্ণ ভিডিওটা না কেটে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো চলুন তাহলে শুরু করা যাক। এর জন্য আমরা চলে যাব প্রথম Microsoft এ। সেখানে যেয়ে আমরা একটা স্লাইড নেব। সেই স্লাইড থেকে আমরা উপরে আপনি দেখতে পাচ্ছেন উপরে নানা ধরনের টুলস রয়েছে, যেমন এই যে ফাইল, এখানে আপনি গিয়ে সেভ করতে পারেন, হোম মেনু, ইনসার্ট, ডিজাইন, ট্রান্সলেশন, অ্যানিমেশন, স্লাইড শো, রিভিউ, ভিউ, রেকর্ডিং, এগুলো ব্যবহার করে আপনি একটা খুব ভালো প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন। তো এখন আমরা যে প্রেজেন্টেশনটা তৈরি করব তা হলো একটা ফ্রিল্যান্সিং সেক্টর নিয়ে। তো প্রথমে আমরা দেব ওয়েলকাম টু মাই ফ্রিল্যান্সিং ওয়েলকাম টু মাই ফ্রিল্যান্সিং সেমিনার, কারণ আজকে আমরা ফ্রিল্যান্সিং সেমিনার নিয়ে আলোচনা করব। ফ্রিল্যান্সিং সেমিনার। তো আমরা পুরো ফন্টটাকে কপি করলাম, এই ফন্টটাকে আমরা একটা ডিজাইন দিব, ফন্ট স্টাইল, তাহলে ব্যাপারটা আরো সুন্দর দেখাবে। সেই জন্য আমরা আপনার ইচ্ছা মতো এখানে গিয়ে আপনি সম্পূর্ণ ডিজাইন করতে পারবেন। সো আমরা এইটা করলাম। তো এখানে আমরা ডিজাইনে যাব। ডিজাইনে গিয়ে আপনি দেখতে পাবেন যে উপরে নানা রকমের ডিজাইন রয়েছে। এই ডিজাইনগুলো আপনি ব্যবহার করলে আপনার প্রেজেন্টেশন অনেক সুন্দর দেখাবে। সো আমরা এই যে এইটা আমরা ব্যবহার করলাম এবং ফন্টগুলোকে স্লাইডের মাঝখানে রাখলাম যাতে প্রেজেন্টেশনটা অনেক সুন্দর হয়। এবং আমরা আরেকটা স্লাইড নিলাম, সেখানে লিখবো আমরা ফ্রিল্যান্সিং ফাউন্ডেশন কোর্স ব্যাচ 130, কারণ এটা কোর্স ব্যাচ 130 নিয়ে আলোচনা করবো, যে সেখানে সেই ব্যাচে কোন স্যার কিরকম পড়িয়েছে সেই স্যারের আমরা পুরো বৈশিষ্ট্যটা তুলে ধরবো। তাহলে আমরা ফন্ট কালার করব, সেই জন্য উপরের ফন্টটাকে কালার করলাম, সিলেক্ট করে আমরা এই যে বাম পাশে সার্কেলের কালার অনুসারে দিলাম যাতে আমাদের প্রেজেন্টেশন অনেক সুন্দর দেখায়। এই যে আমরা উপরেরটাকে আকাশি কালারের মতো দিলাম এবং নিচেরটাকে ব্ল্যাকই রাখলাম। সো আমাদের দ্বিতীয় স্লাইডটা তৈরি হয়ে গেল। এবার আমরা যে কাজটা করব সেখানে আমরা একটা নতুন স্লাইড নেব তৃতীয় কাজটা করার জন্য। আর আমরা এই তৃতীয় 3 নম্বর স্লাইডটাতে প্রথম স্যারের আমরা বৈশিষ্ট্য তুলে ধরবো। সেই জন্য আমরা একটা পিকচার সহ আর ক্যাপশন সহ একটা স্লাইড নিব। আমরা এই স্লাইডটা নিলাম। এখানে আমরা স্যারের বৈশিষ্ট্যটা লিখলাম। এইখানে আমাদের প্রথম ক্লাস নিয়েছিলেন আমাদের শরণাল মামুন স্যার, তিনি আমাদের টুলস ম্যানেজমেন্টের ক্লাসটা নিয়েছিলেন। সো এখানে আমরা তিনি কেমন করিয়েছেন, কিভাবে করিয়েছেন, কোন বিষয়গুলো আমাদের এখানে ক্লাস নিয়েছেন সেই বিষয়গুলো আমরা তুলে ধরবো। সো আমাদের এখানে লেখা শেষ হলো, বর্ণনা দেওয়া শেষ হলো। এখন আমরা লিখবো তিনি আমাদের কোন বিষয়ের উপর ক্লাসগুলো নিয়েছিলেন। ফর এক্সাম্পল 1 নাম্বার দেওয়ার জন্য আমরা প্রথমে ওই যে উপরে যাব, সেখানে আমরা নিজের মতো একটা ডিজাইন চুজ করে নিব। টুলস ম্যানেজমেন্ট প্রথমটা, তৃতীয়টা শর্টকাট বার, তৃতীয়টা সার্চ বার, চতুর্থটা বুকমার্কস বার, এক্সটেনশন বার। সো আমাদের স্যারের যে আমাদের ক্লাসগুলো নিয়েছেন সেগুলো আমরা লিখলাম। এখন আমরা স্যারের নামটা সুন্দর করে লিখবো এবং স্যারের নামটা একটু স্টাইল করে নেব, মানে যাতে প্রেজেন্টেশনটার স্যারের নামটা অনেক সুন্দর দেখায়। তো স্যারের নাম এবং স্যার কি করে সেটাও দিয়ে দিলাম, ডিজিটাল মার্কেটিং। এবার স্যারের নাম স্টাইল করব, এই জন্য আমরা এই ফন্ট স্টাইলটা স্যারের নামটা একটু উপরে তুলে রাখলাম যাতে প্রেজেন্টেশনটা অনেক সুন্দর দেখায় আর কি। সো আমরা এটাকে উপরে নিলাম। এখন আমরা রাখলাম একটা ভালো জায়গায় রাখলাম যাতে ব্যাপারটা সুন্দর দেখে। এবং স্যারের নামটা কপি করলাম এবং ফন্টটাকে একটু বড় করে দেব আমরা। এই যে আমরা ফন্টটাকে একটু বড় করে দিলাম। এখন আমরা স্যারের ক্যাটাগরি মানে ডিজিটাল মার্কেটিং সেটা উপরে নিয়ে যাবো এবং স্যারের একটা পিকচার নিয়ে আসবো আমরা এখান থেকে, যাতে শুধু নাম দেখেই না তাদের ছবি দেখেও আপনারা চিনতে পারেন।
আর ফাইল থেকে আগে থেকে ছবি সেভ করা ছিল, সেখান থেকে আমরা একটা ছবি নিয়ে আসলাম এবং এই ছবিটাকে এক সাইডে সুন্দর করে রাখবো। বড় করে রাখলে তো আবার সবকিছু ঢেকে যাবে, আপনারা দেখতে পারবেন না। সেই জন্য আমরা এটাকে একটা জায়গায় রেখে দিলাম সুন্দর করে। সো এবার আমরা প্রথম যে তিনটা স্লাইড, এই তিনটা স্লাইডে অ্যানিমেশন সেট করাবো। এই জন্য আমরা অ্যানিমেশনে চলে যাব, সেখান থেকে আমরা একটা ডিজাইন চুজ করবো। এই যে আমি এই ডিজাইনটা চুজ করলাম। আমরা ফন্টের উপর ডিজাইন দেব, ফন্টের উপর ডিজাইন এই যে এইটা, হ্যাঁ এই যে ওয়েলকাম টু মাই, এটাকে আমরা প্রথম সিলেক্ট করব, তারপরে একটা ফন্ট অ্যানিমেশন সেট করে দেবো। আবার আমরা দ্বিতীয় স্লাইডের উপর অ্যানিমেশন সেট করব, এই যে এটা। আর আমরা এটার ফন্টের উপরে স্টাইল সেট করে দেব। সো এই জন্য আমরা এই যে এটা, হ্যাঁ এই যে নিচে এখানে আপনারা যে কোনো যেমন মন চায় তেমনভাবে আপনারা ডিজাইন করতে পারেন। সো এই যে আমার এইটা পছন্দ হয়েছে, সো আমি এটা দিয়ে দিলাম। এবার তৃতীয় নাম্বার স্লাইডটা, এখানেও আমরা অ্যানিমেশন সেট করব। সেই জন্য আমরা নিচের দিকে যাব, এখানে আমরা এই যে পাখির মতো একটা স্লাইড আছে, কোথায় কোথায়, এই যে এটা, হ্যাঁ এই যে দেখেন পাখির মতো উড়ে গেল। আমরা এই স্লাইডটা ব্যবহার করবো। এখন আমরা ফন্টের উপর অ্যানিমেশন ব্যবহার করব। এবার ফন্টের উপরে করলাম। এবার আমরা দেখছেন তো, এবার এই যে আমাদের সবকিছু সুন্দরভাবে হয়ে গেল। এবার আমরা যেই কাজটা করবো, তৃতীয় নম্বর স্লাইডটা নিব। এখানে স্লাইড নিয়ে আমরা আগের যে স্যারের বৈশিষ্ট্য লিখেছিলাম, সেই বৈশিষ্ট্যটা সুন্দর করে এখানে বসিয়ে দিব এবং সেখানে স্বর্ণাল মামুনের জায়গায় দ্বিতীয় নাম্বার যে আমাদের স্যারটা ক্লাস নিয়েছিলেন আতিকুর রহমান, সেই নামটা বসিয়ে দিব এবং ক্লাস নাম্বার ছিল 3 এবং সেটি বসিয়ে দিব এবং স্যারের যে উপরে ক্লাসগুলো নিয়েছিলেন আমরা সেটি বসিয়ে দিব। ফর এক্সাম্পল এই যে নিচেরগুলো দেখতেই পাচ্ছেন আমাদের কোন কোন ক্লাস নিয়েছে, হোয়াট ইজ মাইক্রোসফট অফিস, হোয়াট ইজ মাইক্রোসফট ওয়ার্ড, এগুলো কি। আমরা এই উপরে এমডি আহসানাল, ও সরি আমি আতিকুর বলে ফেলেছিলাম, কিন্তু এই ক্লাসটি নিয়েছিলেন এমডি আহসান আল স্যার, উল্লাহ স্যার। আমরা স্যারের ক্যাটাগরিটা বসিয়ে দেব ডিজিটাল মার্কেটিং। আমরা এখান থেকে স্যারের ফাইল থেকে একটা স্যারের ছবি নিয়ে যাব, যাতে আপনারা আগেরটার মতো চিনতে পারেন। সো এই যে আমরা ছবি নিলাম, তারপর ইনসার্টে ক্লিক করলাম, সেখান থেকে স্যারের ছবিটাকে আমরা ছবি তো সেটা চারখানি, সেটাকে আমরা স্টাইল করব। সেই জন্য আমরা উপরে স্টাইল দেখে নিচ্ছি কোনটা দিলে ভালো হয়। এই যে দেখছেন এটা গোল না, এটা না, এটাও না, এটাও না, এটাও না, এটা, হ্যাঁ এইটা আমরা নিলাম আপাতত। এটা নিচে ছায়ার মতো একটা স্লাইড শো করবে, এই যে দেখতেই পাচ্ছেন নিচে ছায়ার মতো একটা স্লাইড শো করছে। সো আমাদের ৪৪ নাম্বার প্রেজেন্টেশনটাও তৈরি হয়ে গেল এবং আমরা একটা অ্যানিমেশন সেট আপ করে দেবো। আমরা আগে যেরকমভাবে করেছিলাম ঠিক সেরকমভাবে, যে ফন্টের করে অ্যানিমেশন সেট আপ করলাম। এবার আমরা যেটা করব, ৫ম নাম্বার একটা স্লাইড নেব এবং আগের বারের মতোই আমরা সব কিছু বসিয়ে দেব, কপি করে পেস্ট করে দেবো এবং স্যারের নাম চেঞ্জ করে দেবো, ক্লাস কত নাম্বার ছিল ক্লাসের টপিক চেঞ্জ করে দেবো। সো আমরা এই যে ফর এক্সাম্পল আমাদের ৫ম নাম্বার অর্থাৎ ৪র্থ নাম্বার যে ক্লাসটা হয়েছিল সেটি হলো মাইক্রোসফট এক্সেল। এখানে আমরা এই স্যারের নাম চেঞ্জ করেছি, স্যারের কত নাম্বার ক্লাস ছিল সেটা এবং স্যার আমাদের কোন কোন বিষয়ে বুঝিয়েছেন সেগুলো আমরা এখানে ফর এক্সাম্পলের নিচে বসিয়ে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন কোন কোন বিষয়গুলো আমরা জেনে এসেছি। এবার আমরা স্যারের নামটা লিখে দেব, শরণ আল মামুন, ডিজিটাল মার্কেটিং। তারপরে আমরা নামের ক্যাটাগরি নামটাকে সিলেক্ট করে ফন্ট বেছে নেব, একটু বড় করে দেব যাতে সুন্দর দেখায়। তারপরে ক্যাটাগরিটা নিচে রেখে দেব, তারপরে একটা পিকচার নিয়ে আসবো আমরা। পিকচার 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 কোনটা যেন,
এই যে পিকচার, স্যারের পিকচারটাকে আমরা আগের পিকচারের মতো একটু ডিজাইন করে নিলাম। ও সরি, আমরা স্বর্ণাল মামুন না, এটি হলো বাদশা খান। বাদশা খান, আমরা বাদশা খানের জায়গায় স্বর্ণাল মামুন দিয়ে দিয়েছিলাম ভুল করে। সো জাস্ট এই স্যারের নাম হলো বাদশা খান, তিনি আমাদের এমএস এক্সেল এর ক্লাস নিয়েছেন। তো এখন আমরা উপরেও স্যারের নামটা বসিয়ে দেব। দিস ইজ বাদশা খান, ইনি হলেন বাদশা খান। তারপর এখানে শেপ নিব, আমরা একটু স্টাইল করব, জাস্ট একটু বেশি না। সো এখানে আমরা একটা শেপ নিব, এই যে এটা নিলাম। শেপটা নিয়ে আমরা ফন্টের উপরে এক সাইডে রেখে দিব, একটু বড় করে নিব, বড় করে নিলাম। নিয়ে এই যে এইখানে রেখে দিলাম। ও সরি, নামটা ঢেকে গেল। এবার ঠিক আছে মনে হয়। নো, এবার পারফেক্ট, এবার সব দিকেই দেখা যাচ্ছে, সব কোনো ফন্টে ঢেকে যায়নি। সো এবার আমরা আরেকটা শেপ নিয়ে নেব ঠিক ওই রকমই, আর সেই শেপটা আমরা নিচের দিকে নিয়ে যাবো। সো আমরা একটা শেপ নিব এখন। সো আমরা সেই শেপটাই নিব যেটা আমরা একটু আগে নিয়েছিলাম, ওই শেপটাই নিলাম। এই যে এসে পড়েছে আমাদের শেপ, এটা ব্ল্যাক। ওই যে আগেরটার মতো আমরা যে ফাউন্ডেশন কোর্সে একটা আকাশি কালার আর একটা ব্ল্যাক কালার দিয়েছিলাম, সেটাও আমরা এখন আকাশি কালার আর ব্ল্যাক কালারই দিলাম। তো এখন আমরা স্লাইডটাতে অ্যানিমেশন ধরবো, ওই যে ফেটে যাওয়ার মতো অ্যানিমেশন, তারপরে ফন্টের উপরে অ্যানিমেশন দেব। যে অ্যানিমেশনে গেলাম আমরা, সেখানে ফন্টটাকে আমরা সিলেক্ট করলাম, সেখানে এইটা দিয়ে দিলাম, এই ফন্টের স্টাইলটা দিয়ে দিলাম। সো আমাদের ৫ম নাম্বার প্রেজেন্টেশনটাও তৈরি হয়ে গেল। এবার আমরা ৬ষ্ঠ নাম্বার প্রেজেন্টেশনের দিকে যাব। সো এখানে আমরা প্রথমে স্যারের নাম দিলাম, আর স্যারের বৈশিষ্ট্যগুলো কপি করে পেস্ট করে দিয়েছি। সেখানে আমরা স্যারের নামের জায়গায় শুধু অন্য স্যারের নাম বসিয়ে দেবো আর ক্লাস চেঞ্জ করে দেব। সো এখানে আমাদের যে ক্লাসটা ছিল মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, আমি যার মাধ্যমে এখন কাজটা করছি, এই স্যারের এই ক্লাসটা নিয়েছিলেন তানভীর রহমান। তো এখানে স্যার আমাদের যেই টপিকের উপরে, যেই বিষয়গুলোর উপরে আমাদের ক্লাসটা নিয়েছিল, সেই ক্লাসগুলো আমরা এখানে বসিয়ে দিচ্ছি। সো অনেকগুলোই আমাদের টপিক নিয়েছিল, এখনো শেষ হচ্ছে না। সো দেখি আরো কয়টা দেওয়া যায়, স্যার আমাদের কি কি ক্লাস নিয়েছিল। ও জাস্ট এই কয়টাই, আর কিছু না। এবার আমরা স্যারের একটা পিক নিয়ে আসবো। এই যে আমাদের স্যারের পিকচার, আমরা এই পিকচারে অ্যানিমেশন বসাবো যাতে আরো সুন্দর দেখে। আমার তো বোঝা না না, আমি এখন স্যারের এক মিনিট আমার মেলা দাম করে দেবো, কালকে ধরে বেলা বেলা 40 দিলাম, আর পিকটাকে একটু ছোট করে দিলাম। ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরি তানভীর রহমানটা একটু উপরে চলে গেছে, সো এটা আমরা একটু নিচে নিয়ে আসবো। তো আর আগে ডিজিটাল মার্কেটিংটা একটু নিচে নিয়ে আসবো, ওটা ঢেকে যাবে। সো আমরা উপরের ফন্টটাকে একটু নিচে নিয়ে আসলাম। এবার আমরা টেক্সটের উপরে অ্যানিমেশন সেট আপ করলাম আগেরগুলোর মতোই। আশা করি সবাই বুঝতে পেরেছেন, বারবার দেখানোর প্রয়োজন হবে না। তো আমরা ইতিমধ্যে 6টা অ্যানিমেশন সেট আপ করলাম। এখন দেখে নিন, প্রথমটা আমাদের যেটা ফ্রিল্যান্সিং সেমিনার, প্রথম স্লাইড শো আমরা একসাথে প্রেজেন্টেশন করতেছি। তৃতীয় স্লাইড, এই যে আমাদের তৃতীয় স্লাইড স্বর্ণাল মামুন স্যার, বুঝছেন, সবগুলো একসাথে কত সুন্দর দেখাচ্ছে। সো এবার চতুর্থটা এমডি আহসান উল্লাহ। এবার ৫ম নাম্বারটা বাদশা খান, তিনি আমাদের নিয়েছিলেন ডিজিটাল মার্কেটিং এর সেই ক্লাসটা। তারপরে ৬ষ্ঠ নাম্বার যেটা লাস্ট ডিজিটাল মার্কেটিং, লাস্ট না, এরপর আরও একটা আছে, সরি, তিনি আমাদের এই যে দেখেছেন টেক্সটগুলো, তিনি আমাদের কত সুন্দরভাবে ভেসে উঠছে। সো আমরা এবার আরও একটা স্লাইড নিয়ে নেব। হোমে গেলাম, সরি, হোমে যাব আমরা, ইনসার্টে গিয়ে আমি খুঁজছি আরও। হ্যাঁ, এই যে আমরা আরেকটা, দুইটা টিপলে একটা বেশি স্লাইড এসে পড়ছে। সো কোনো ব্যাপার না, সেটা আমরা পরবর্তীতে ডিলিট করে দেব। আমরা আগে কপি করে নিলাম
স্যারের বৈশিষ্ট্যগুলো, বর্ণনাগুলো আমার এখানে এসে আমরা পেস্ট করে দেব। সো এখানে আমরা স্যারের নাম চেঞ্জ করব, স্যারের নাম বসাবো, ক্লাসের কত নম্বর ক্লাস হয়েছে সেটা চেঞ্জ করে দিলেই বাকি সব আগের মতোই থাকবে, চিন্তার কোনো কারণ নেই। শরীফ মাহমুদ, ইনি আমাদের ক্যানভা ডিজাইনের ক্লাসটা নিয়েছেন। এর আগেও আমি অনেক ক্যানভা টি শার্ট ডিজাইন, পোস্টার ডিজাইন আমার ইউটিউবে আপলোড করেছি। কেউ যদি দেখতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সেখানে আপনারা টি শার্ট ডিজাইন, পোস্টার ডিজাইনের সমস্ত নিয়ম আপনারা পেয়ে যাবেন আশা করি। যদিও কোনো সমস্যা হয় তাহলে আমাকে ইনবক্সে মেসেজ দেবেন, আমি আপনাদের মেসেজে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সেখানে আমরা স্যারের নামটা চেঞ্জ করে দিলাম। দিস ইজ শরীফ মাহমুদ স্যার। ফর এক্সাম্পল, তিনি আমাদের কোন কোন বিষয়গুলো নিয়ে কি করেছিলেন, ক্লাসটা নিয়েছিলেন, কালার, স্পিনিং, টেক্সট, ব্যাকগ্রাউন্ড, এই সবগুলো আমাদের খুব ভালোভাবে তিনি দেখিয়েছিলেন। সো আমরা এখন স্যারের নামটাকে একটু স্টাইল করব এবং তার ক্যাটাগরিটা দিয়ে দেবো ডিজিটাল মার্কেটিং এবং সেটি একটু উপরে রাখবো, শরীফ মাহমুদ, এবং তার ক্যাটাগরি ডিজিটাল মার্কেটিং সেটা আমরা নিচে রেখে দেবো এবং স্যারের একটা পিকচার ফাইল থেকে নিয়ে আসবো। এই যে স্যারের পিকচার নিয়ে আসলাম, সুন্দর করে এটা ছোট করে এটার উপর একটা অ্যানিমেশন সেট আপ করে দেবো আমরা। কোনটা দেওয়া যায়, উপরের দিকে আমরা আগে ছবিটাকে ভালোভাবে সঠিক জায়গায় বসে যাতে কোনো ফোন ঢেকে না যায়। সো আমরা দেখতেছি কোন, এই যে এটা, জাস্ট এইটা, হ্যাঁ আমার মনে হয় এটাই অনেক সুন্দর দেখাচ্ছে স্যারের এই প্রেজেন্টেশনটাকে সুন্দর করার জন্য। হ্যাঁ এটাই হবে। সো আমরা আমাদের প্রেজেন্টেশন কমপ্লিট করে ফেলাম। আমরা আপাতত আর কোনো প্রেজেন্টেশন তৈরি করব না, আমাদের সমস্ত প্রেজেন্টেশন, আমাদের 7টা প্রেজেন্টেশন শেষ হয়ে গেছে। এর পরবর্তীতে আপনারা যদি এরকম আরও মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, এক্সেল, ক্যানভা দিয়ে ডিজাইন, এছাড়াও আরও নানা রকম যদি কোনো ফ্রিল্যান্সিং নিয়ে সমস্যা থাকে তাহলে আমাকে ইনবক্স করতে পারেন এবং নানা রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এতে করে আমি যখন কোনো নিউ ভিডিও ছাড়বো আপনারা সঙ্গে সঙ্গে সেই ভিডিওগুলো পেয়ে যাবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।